এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা দেখো, ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট পি ফর হুইচ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস 2p ইজ ইকুয়াল টু 3x মাইনাস 6 হ্যাজ রিয়েল রুটসের কথা বলছে। তাহলে আমরা কী জানি, আমরা ইকুয়েশনটা হচ্ছে 1 নম্বর, আমরা 1 নম্বর ইকুয়েশনটা কত, এটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কত, মাইনাস 2p ইজ ইকুয়াল টু কত বলতেছে এখানে, 3x মাইনাস 6 বলতেছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কী করবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফর্মেটে কিন্তু আগে নিতে হবে এটাকে। তো আমরা যদি আগে নিয়ে এটাকে কী লিখবো, এখানে এক্স স্কোয়ার প্লাস, এখানে লিখবো পি এক্স মাইনাস 2p মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, সব এই প্যাটার্ন নিয়ে আসবো। নিয়ে আসলে কী হয়ে যাচ্ছে, আমার আগে ফিগারটা কিন্তু এই প্যাটার্নে আনতে হবে আমাকে, যেমন মানে ফিগারটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই প্যাটার্নে আগে ফিগারটা আনতে হবে, তারপরে সেটা আমরা ডিটারমিনেন্টে বের করতে পারবো। তাহলে এখানে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারই, এখানে পি এক্স, এখানে হচ্ছে মাইনাস 3x, তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নেই, তাহলে আমি বলতে পারবো হচ্ছে পি মাইনাস 3, এক্স কমন নেবে পি মাইনাস 3, আর এখানে লিখতে পারবো আমরা 6 মাইনাস 2p, এটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের এই প্যাটার্নে আসলো। এখানে এ হচ্ছে আমাদের, এখানে এ কত, আমাদের এখানে এ হচ্ছে 1, আমাদের বি হচ্ছে এখানে কত, পি মাইনাস 3, আর সি হচ্ছে এখানে কত, 6 মাইনাস 2p। এটা আমি লিখতেছি এই কারণে, যাদের একটু প্রবলেম হয় তাদের জন্য লিখতেছে, যাদের প্রবলেম হয় না, এ বি সি দেখলেই বুঝতে পারো, তাদের জন্য এখানে আলাদা করে লেখার দরকার নেই। কিন্তু যাদের একটু প্রবলেম হয়, প্লাস মাইনাসে ভুল হতে পারে, তারা লিখে নিয়ে কাজটা করতে পারো। তাহলে আমরা আগে ডিটারমিনেন্টটা বের করবো। আমার রিয়েল রুট চাক, নো ডিস্টিং রিয়েল রুট চাক বা নো রিয়েল রুট চাক, যেটি চাক আগে তো আমাকে ডিটারমিনেন্টটা করতে হবে। তো আমাকে ডিটারমিনেন্ট যদি করতে চাই, তো ডিটারমিনেন্ট আমরা কী জানি, ডিটারমিনেন্ট আমরা কী জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি হচ্ছে কত, পি মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4a বলতে এখানে 1c বলতে কিন্তু এখানে 6 মাইনাস 2p, ঠিক আছে। 6 মাইনাস 2p আমি যদি ভাঙি, পি স্কোয়ার মাইনাস কত, 2 ইন্টু পি ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ার ফর্মেটে ভাঙতেছে এটা। আর এখানে হচ্ছে 4 মাইনাস 4 প্লাস 6 গুণ করলে মাইনাস 24, 424, আর প্লাস মাইনাস প্লাস 8p, প্লাস হচ্ছে 8p। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে আমাদের, পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 মাইনাস 24 প্লাস 8p, ঠিক আছে, সমান এখানে কী থাকতেছে, পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 8p, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস 2p, মাইনাস কী থাকবে, 24 থেকে 9 গেলে থাকতেছে হচ্ছে 14, এখানে কিন্তু 15 ইজ ইকুয়াল টু 15, ঠিক আছে। পি স্কোয়ার মাইনাস 2p, 9 থেকে 15 থাকে নাকি, 9 মাইনাস 24, মানে ভুল করা যাতে না হয় সেই কারণে একটু ট্রাই করে দেখি। 9 মাইনাস 24 হচ্ছে মাইনাস 15, ঠিকই আছে, মাইনাস 15। এখন কি যাচ্ছে, এই দেখো, এটা ছিল মেইন ইকুয়েশন কিন্তু এটা আমাদের মেইন ইকুয়েশন, এই হোল জিনিসটা কিন্তু আমাদের মেইন ইকুয়েশন, এটা কিন্তু আমাদের মেইন ইকুয়েশন, ঠিক আছে, এটা আমাদের মেইন ইকুয়েশন, এটা কিন্তু একটা আমাদের কোঅর্ডিনেট ইকুয়েশন হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা যে ডিটারমিনেন্টটা বের করছি, এটা কিন্তু আমাদের ডিটারমিনেন্ট, ঠিক আছে। এই ডিটারমিনেন্ট নিজেই কিন্তু একটা কোঅর্ডিনেট ইকুয়েশন হয়ে গেছে। এই যে এখানে যে পি স্কয়ার প্লাস 2p মাইনাস 15, এটা নিজেই কিন্তু একটা কোঅর্ডিনেট ইকুয়েশন, ঠিক আছে। তার মানে মেইন ইকুয়েশনটা একটা কোঅর্ডিনেট ইকুয়েশন, ডিটারমিনেন্টও একটা কোঅর্ডিনেট ইকুয়েশন। তাহলে এই অঙ্ক কীভাবে সলভ করতে হবে, এটা তো প্লেনলি আসে নাই। তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এটাকে জিরো বসায় দেখতে হবে কোন জায়গায় জিরো হয়, তারপর আমি প্লাস মাইনাস দেখবো আর কি। তাহলে আমরা এটাকে সলভ করবো। তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস মাইনাস 15 জিরোতে আমি সলভ করবো এটাকে, কত লিখবো, পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 15 এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এটা যে সলভটা করবো, মানে কখন জিরো হবে, এই সলভটা করার জন্য আমি এটাকে মিলডামও করতে পারি, অথবা কোঅর্ডিনেট ইকুয়েশনের যে থিওরিটা আছে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে যে ক্যালকুলেটর বের করে, ওটি দিয়েও আমি করতে পারি। তো আমি একটা প্রসেস করলেই হবে, এখান করে যে মিলডাম করা যাবে, মিলডাম দিয়েই করি। এখানে কথা পি স্কোয়ার প্লাস কথা লিখবো 5p মাইনাস 3p যদি করি, তাহলে আমার 15 আসবে, ইজ ইকুয়াল টু 0। জাস্ট আমি মিলডাম করতেছি, পি যদি কমন যায়, এখানে p প্লাস 5 মাইনাস 3 কমন গেলে এখানে কী থাকবে, p প্লাস 5 ইজ ইকুয়াল টু 0।
বা এখানে কি থাকতেছে p+5 যদি কমন যায়, এখানে p+5 কমন গেলে p - 3 = 0। যারা মিডল টার্ম জানো না তারা মিডল টার্মের টপিকসগুলো দেখে আসতে পারো আর কি। সো আমি এখানে কি লিখবো, p+5 = 0 বা p এর মান লিখবো হচ্ছে -5, p এর মান লিখবো হচ্ছে কত -5, অথবা p - 3 = 0, তাহলে p এর মান লিখবো হচ্ছে +3। ঠিক আছে, তার মানে আমি বুঝতেছি -5 বসালে পরে এইটা ভ্যালু হবে 0, আর 3 বসালে এটা ভ্যালুটা হবে 0। তাহলে আমরা এই ইকুয়েশনটা কী জানি, যেহেতু এটা নিজের করেক্ট ইকুয়েশন হয়ে গেছে, তাহলে করেক্ট ইকুয়েশনের ফিগারটা কিন্তু এরকম, তাই না? এই p এর এই যে p² + 2p - 3p, এটার ইকুয়েশনটা কিন্তু এরকম হবে। ঠিক আছে, তো এটা হবে কত, এখানে হচ্ছে +p, এখানে হচ্ছে কত -p। এখানে কোন পয়েন্টে সে কাট করছে হচ্ছে -5-এ, আর হচ্ছে +3-তে, +3 দিয়ে সে কাট করছে। এখন আমার দরকার হচ্ছে এই 3 আর -5 হলে সে 0 হচ্ছে, কিন্তু আমার দরকার কি রিয়েল রুটস। এখন আসে আমাদের রিয়েল রুটসের জন্য শর্ত কি, আমাদের রিয়েল রুটসের হওয়ার শর্ত হচ্ছে >= 0। ফর রিয়েল রুটসের জন্য শর্ত কি, আমি বলেছিলাম যে ফর রিয়েল রুটসের জন্য শর্ত হচ্ছে, ফর রিয়েল রুটস মানে অঙ্কটা আমাদের চাইছে হচ্ছে ফর রিয়েল রুটসের শর্ত কি আমাদের, ফর রিয়েল রুটস এটার শর্ত কি আমাদের, ফর রিয়েল রুটসের শর্ত হচ্ছে ডিটারমিনেন্ট যেটা, সেই ডিটারমিনেন্টটা হইতে হবে কি >= 0, তাই না? >= 0, দ্যাট মিনস আমাকে হইতে হবে p² + 2p - 15, এটা হইতে হবে >= 0 হইতে হবে। তাহলে আমরা এখন ফিগারে দেখি, আমার -5-এ হচ্ছে এটা 0, 3-এ হচ্ছে 0, ডিটারমিনেন্টটা 3-এ হবে 0, -5 হবে 0, কিন্তু আমার দরকার পজিটিভ। তার মানে আমরা পজিটিভটা যদি নেই, 3-এর পরে পজিটিভ, 3-এর পরে গ্রাফটা পজিটিভ, মানে ডিটারমিনেন্টটা পজিটিভ আছে, আর -5-এর পরে ডিটারমিনেন্টটা পজিটিভ হচ্ছে। ঠিক আছে, -5-এর পরে পজিটিভ হচ্ছে, তাহলে আমাদের গ্রেটার হওয়ার জন্য শর্ত হচ্ছে 3-এর থেকে p এর ভ্যালুটা কত হতে হবে, বড় হইতে হবে, আর -5-এর থেকে 3-এর ভ্যালুটা কত হইতে হবে, p এর ভ্যালুটা কত হইতে হবে, -5-এর থেকে p এর ভ্যালুটা ছোট হইতে হবে। এর মধ্যে যদি থাকে তাহলে হবে আমাদের একটু ডিস্টিংক্ট রিয়েল রুট। আর রিয়েল রুটের জন্য শর্ত হচ্ছে আমাদের ইকুয়াল টু সাইনও হইতে হবে। সো এখানে আমি ইকুয়াল সাইনটা দিয়ে দিব এখানে। ঠিক আছে, এখানে ইকুয়াল সাইনটা দিয়ে দেবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো p এর রেঞ্জ হইতে হবে 3-এর সমান বা 3-এর থেকে বড়, অথবা p এর সমান হতে হবে হচ্ছে p এর ভ্যালু হতে হবে -5-এর সমান বা -5-এর থেকে ছোট। এটা যদি হয় তাহলে আমাদের এই মেইন ইকুয়েশনটার রিয়েল রুট থাকবে আর কি। এটা হলো ডিটারমিনেন্ট এই শর্তের জন্য, মেইন ইকুয়েশনের আমার রিয়েল রুট থাকবে। ঠিক আছে, এখন যদি আমাকে বলতো, ধরো এখানে এখানেই শেষ, এখন যদি আমাকে বলতো নো রিয়েল রুটস, দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস, এই কথা বললে কী হইতো, আমরা কী জানি নো ইকুয়াল, মানে এটা আমি এক্সট্রা বলতেছি, এক্সট্রা আমি প্রত্যেকটা অঙ্ক করার সাথে সাথে এটার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সলভ করার সাথে সাথে অন্য কী কোশ্চেন এখানে চাইতে পারতো সেটা বলে দেবো আর কি। ঠিক আছে, আচ্ছা এখন যদি বলতো যে এটা নো রিয়েল রুটস, তাহলে কী হতো, নো রিয়েল রুটসের শর্ত কী, নো রিয়েল রুটসের শর্ত হচ্ছে ডিটারমিনেন্টটা 0 হইতে হবে, <0 হইতে হবে। তখন ফর নো রিয়েল রুটসের জন্য আমরা কী জানি, এটা এক্সট্রা জিনিস বলতেছে, এক্সট্রা, এটা হচ্ছে এক্সট্রা হচ্ছে ফর নো রিয়েল রুটস, মানে যত প্র্যাকটিস হবে তত মানে এফিসিয়েন্সি বাড়বে। ফর নো রিয়েল রুটস আমরা কী জানি, ডিটারমিনেন্টটা কী জানি, ডিটারমিনেন্টটা হচ্ছে <0। তো ডিটারমিনেন্টটা <0 আমরা কী লিখবো, <0 মানেটা কি, মানে নেগেটিভ। তারপর আমরা তো ফিগারটাতে এটাই জানি যে আমরা 0 বসায় সলভ করব। এটা কিন্তু আসলে মেকানিজমটা কী, আসলে মেকানিজমটা হচ্ছে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন মানে ডিটারমিনেন্টটা নিজে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসে, ওইটাকে আমি 0 বসায় আগে 0 বসাবো, 0 বসায় আগে সলভ করবো, এইভাবে 0 বসায় সলভ করবো। এই সলভিংটা আমি কোয়াড্রেটিক ইকুয়েশনে করতে পারি, অথবা মিডল টার্ম করেও করতে পারি। যাতে মিডল টার্মে প্রবলেম হয় তারা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে থিওরিটা আছে ওই থিওরির মাধ্যমে জিনিসটাকে সলভ করতে পারো। ঠিক আছে, এখন আমি এই অঙ্কটার ক্ষেত্রে মিডল টার্ম করছি। আচ্ছা, এখন এটা করার পর আমি জানবো হচ্ছে -5-এর জন্য 0 আর 3-এর জন্য 0, -5-এর জন্য 0, 3-এর জন্য 0। এখন এটা এইটা করার পরে আমি ফিগারটা একটু আঁকবো ছোটো করে, আঁকলে পরে ফিগারটা হয়ে যাবে এরকম। তার মানে আমি জানতেছি -5 বসালে 0, 3 বসালে 0, তাহলে 3-এর পরে কার্ভটা পজিটিভ, -5-এর পরে কার্ভটা আগে হচ্ছে কার্ভটা পজিটিভ, বাট 3-এর আগে কার্ভটা নেগেটিভ, 5-এর পরে কার্ভটা নেগেটিভ। দ্যাট মিনস এটা দাঁড়াচ্ছে হলো যে আমি যদি -5-এর পরে ভ্যালুটা নেই তাহলে আমার এই ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ, মানে ডিটারমিনেন্টটা হয়ে যাচ্ছে নেগেটিভ। এটা কিন্তু ডিটারমিনেন্টের কার্ভ, সো ডিটারমিনেন্টগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। সো তখন আমি বলতে পারবো যে
পি এর ভ্যালুটা যদি -5 থেকে এদিকে থাকে এবং 3 থেকে যদি এদিকে থাকে ছোটো থাকে, তাহলে আমার ডিটারমিনেন্টটা হয়ে যাবে নেগেটিভ। এই যে এই কার্ভটা তো ডিটারমিনেন্টের কার্ভ, তাহলে ডিটারমিনেন্টের কার্ভটা হয়ে যাবে কি আমাদের নেগেটিভ। ঠিক আছে, সো আমি বলতে পারবো যে পি এর ভ্যালু যদি -5 থেকে বড় হয়ে যায় অ্যান্ড পি এর ভ্যালু যদি 3 মধ্যে থাকে, এর মধ্যে হয়ে গেলে এটার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে যে নো রিয়েল রুটস। ঠিক আছে, আর যদি বলতে ইকুয়াল বাই রিপিটেড রিয়েল রুটস, ইকুয়াল বাই রিপিটেড রিয়েল রুটসের জন্য আমরা জানি -5 আর 3, এটা জানতেছি আমরা। ঠিক আছে, আচ্ছা পরীক্ষা হলে এটা একটা এক্সট্রা কোশ্চেন বলি। পরীক্ষা হলে একটা বলতে পারে যে তোমাকে বলে দিল যে এটা একটা এক্সট্রা কোশ্চেন বলি। পরীক্ষা হলে বলে দিল যে ফাইন্ড দ্য ভ্যালুস অফ পি ফর হুইচ দ্য ইকুয়েশন হ্যাজ টু ইকুয়াল রিয়েল রুটস। টু ইকুয়াল রিয়েল রুটসের কোশ্চেনটা চাচ্ছে। দ্য ইকুয়েশন হ্যাজ কি, ইকুয়েশন হ্যাজ 2 রিয়েল রুটস, এই কথাটা বলছে। তাহলে আমরা ইকুয়াল রিয়েল রুটসের শর্ত কি জানি, ডিটারমিনেন্টটা 0 হতে হবে। ডিটারমিনেন্টটা 0 হতে হবে, আমার কী হতে হবে, ডিটারমিনেন্টটা 0 হতে হবে। আর ডিটারমিনেন্টটা 0 মানেটা কি, যে পি স্কোয়ার -16 পি স্কোয়ার প্লাস 2p -15, এটা যেগুলো 0 হতে হবে। সো এখানে পি এর মান আমি পাইছি কত, পি এর মান পাইছে এটা একটা -5 পাইছে, 3 পাইছি। দ্যাট মিনস পি এর ভ্যালু যদি 3 হয় তাহলে ডিটারমিনেন্ট 0, পি এর ভ্যালু -5 হলে ডিটারমিনেন্টটা 0। ঠিক আছে, তাহলে এখন তোমাকে বললো যে যে এখন তুমি রুটটা বের করো, যে ইকুয়াল যে রুটটা পাবা সেই রুটটা বের করো। মানে এখানে এটা তারা বুঝেছে পি এর ভ্যালু যদি 3 হয় তাহলে ডিটারমিনেন্ট হবে 0, আর ডিটারমিনেন্টটা 0 হওয়া মানেই মেইন যে ইকুয়েশনটা ছিল, মেইন ইকুয়েশনে দুটো রিয়েল রুট থাকবে, দুটো ইকুয়াল রিয়েল রুট থাকবে, মানে তুমি একটা ভ্যালু পাবা আর কি। ঠিক আছে, আবার -5 হলে পরেও দুইটা মানে পি এর ভ্যালু যদি -5ও হয় তাহলে ডিটারমিনেন্টটা হয়ে যাবে কত, 0, আর ডিটারমিনেন্ট 0 হওয়া মানে মেইন ইকুয়েশনের দুটো রিয়েল রুট থাকবে। এখন যদি বলে যে এই পি এর যে দুটা মান পেয়েছে, দুটা মানের মধ্যে যেটা পজিটিভ ভ্যালু ওইটা দিয়ে তুমি রুটটা বের করো, তাহলে পি এর ভ্যালু এখানে 3 পাইছি, তা 3 যদি আমি এখানে 3 বসালে পরে আমার ইকুয়েশনটা কী দেওয়া দিয়েছে, তাহলে আমাদের মেইন ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি, মেইন ইকুয়েশনটা আমার এটা হইতেছে না, মেইন ইকুয়েশনটা তো আমার এটা হয়ে যাচ্ছে। তাহলে মেইন ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি জানি, পি এর ভ্যালু যদি 3 এখানে বসাই তাহলে মেইন ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কত, আমি এখানে লিখি কত, সরি হয়ে গেছে, সরি দেখো এখানে সেটা হচ্ছে পি ভ্যালু হচ্ছে -5 এর 3, মানে 3টা যদি আমি এখানে বসাই দিই তাহলে এখানে দাঁড়াচ্ছিল 6, এখানে এক্সের মানটা মানে এক্সে বলে -5 আর 3, তাহলে -5 যদি এখানে বসায় দাও তাহলে তুমি পির একটা ভ্যালু পাবা, আর 3 বসায় দিলে পির একটা ভ্যালু পাবা। ঠিক আছে, মানে পিটা বসা দিলেই তুমি যে ইকুয়েশনটা পাবা সেই ইকুয়েশন থেকে রুটটা বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা এই যে অঙ্কটা 1 নম্বর 2b কোয়াড্রিক ইকুয়েশন পেপার 1 সেকশনে 1, এখানে হচ্ছে 2b, এখানে যদি আমি কোশ্চেনটা করি 2b ইকুয়েশন কোয়াড্রিক ইকুয়েশন পেপার 1 সেকশনে, এটাও ঠিক একই অঙ্ক, যে ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ পি ফর হুইচ দ্য ইকুয়েশন x² - 2px প্লাস 12 - p হ্যাজ রিয়েল রুটস। এই যে রিয়েল রুটসের কথা বলছে, জাস্ট ডিটারমিনেন্টটা বের করবা, ডিটারমিনেন্টটা বের করে জাস্ট এই প্রসেসে করলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা ওই প্রসেসে যাই, এটা বাসায় করো, কিন্তু একদম হুবহু সেম অঙ্ক। আচ্ছা আমরা এরপরে কোন অঙ্ক আসছে, ন্যাচারাল রুটসের। এই যে ন্যাচারাল রুটসের আরও কোথায় আছে, এই যে 1b কোয়াড্রিক ইকুয়েশন পেপার 2 সেকশন এ, 1b এখানে হচ্ছে 1b কোয়াড্রিক ইকুয়েশন পেপার 2, কোয়াড্রিক ইকুয়েশন পেপার 2 সেকশন এ, পেপার 2 সেকশন এ। ঠিক আছে, এই ফিগারের হেডলাইনে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে রুট, ন্যাচারাল রুটস, একদম সিম্পল গিভেন দ্য রুট অফ দ্য ইকুয়েশন এত, না সরি এটা এখানে ন্যাচারাল রুটস অঙ্ক না, এটা ন্যাচারাল রুটস অঙ্ক নাই, সরি এখানে এটা হলো আলফা বিটা অঙ্ক চলে গেছে, এটা না, এটা হচ্ছে পরেরটা হলো এই যে এখানে একটা অঙ্ক আছে কিছু, সেটা হচ্ছে যে ওই পেজের মানে পেজ 64-এর 2b কোয়াড্রিক ইকুয়েশন পেপার 2 সেকশন এ ন্যাচারাল রুটস, এই যে ন্যাচারাল রুটস। ঠিক আছে, 96 4 আসছে ন্যাচারাল রুটস। আমি একটা অঙ্ক করে দিই 4 নম্বর, যে 2b কোয়াড্রিক ইকুয়েশন পেপার 2, এটা হচ্ছে 2b
quadratic equation to be quadratic equation paper 2 section A ঠিক আছে section A paper 2 section A এটা হচ্ছে ন্যাচারাল রুটস দেখো এইখানে একদম ইজি অঙ্ক প্রথম অঙ্ক না 89 এ আসছে একদম ইজি ন্যাচারাল রুটস বের করে x² + px + 3 ডিটারমিনেন্ট বের করে এখানে pটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফরম্যাট আসবে ডিটারমিনেন্টটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফরম্যাটে আসবে তো আমি আচ্ছা করে দিই যেমন 3 নম্বর অঙ্কটা হ্যাজ রিয়েল রুটস 3 4 করে দিচ্ছে 3 4 এখানে 3 বলতেছে যে ফাইন্ড দ্য ইন্টিজার ভ্যালুস অফ কিউ ফাইন্ড দ্য ইন্টিজার ভ্যালুস অফ কিউ ফর হুইচ দ্য ইকুয়েশন x² + 5x + q² = 0 হ্যাজ রিয়েল রুটস রিয়েল রুটস বলতেছে এখানে x² + 5x 3 এর কত এখানে এখানে হচ্ছে 3 এর 3 নম্বর করে মানে আমি এটা 3 নম্বর করে দিচ্ছি আচ্ছা 96 এর অঙ্ক আসছে 2 নম্বরটা করে দিই 96 এ আসছে সেটা হলো যে এটা পেজটা পাওয়া যাবে 64 এটা পেজ পাওয়া যাবে 64 এ এটা পেজ হচ্ছে 64 এ পাওয়া যাবে ঠিক আছে এটা পেজটা 64 এ পাওয়া যাবে এখানে হচ্ছে কত x² + 2x² মানে আমি 2x² - kx 2x² - kx plus 2k = 6 এখন কি বলতেছে দ্য ন্যাচারাল রুট এখানে বলতেছে হ্যাজ রিয়েল এটা বলতেছে হ্যাজ রিয়েল রুটস এটা কখন রিয়েল রুটস থাকবে তার মানে আমি এটাকে আগে ax² + bx + c এই ফর্মেটে আনবো এটাকে কিন্তু ax² + bx + c = 0 এই ফর্মেটে কিন্তু আগে আনতে হবে তো আনলে পর কি লিখবো আমরা এখানে 2x² মাইনাস কত এখানে লিখবো এখানে -kx + 2k - 6 = কিন্তু 0 কারণ আমাদের a হচ্ছে এখানে কত 2 b হচ্ছে এখানে -k c হচ্ছে এখানে কত 2k - 6 ঠিক আছে তাহলে আমার ডিটারমিনেন্টটা কি লিখবো ডিটারমিনেন্ট লিখবো হচ্ছে কত b² - 4ac তাহলে b² - 4 * a * c b হচ্ছে এখানে কত -k হোল স্কয়ার -4ac 4 * 2 * c হচ্ছে এখানে কত 2k - 6 সো এখানে আমরা কি বলতে পারি k² - 8 আর 16k প্লাস 8 8 6 48 48 ঠিক আছে এখানে দেখো k² - 16k প্লাস 48 এটা নিজেই কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে যদিও সে ডিটারমিনেন্ট কিন্তু সে নিজেই কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল ঠিক আছে তাহলে এই অঙ্কটা সলভ করার সিস্টেমকে আমি এটাকে 0 দিয়ে আগে সলভটা করব তাহলে আমি আগে কি করব k² - 16k প্লাস 48 এটাকে 0 দিয়ে আমি আগে সলভটা করব কত থাকবে তাহলে কে যদি সলভটা করি তাহলে কী দেওয়া যাচ্ছে 4 × 12 = 48 তার মানে k² আমি মিলটার্ম করতেছি -12k -4k প্লাস 48 it is equal to 0 তাহলে এখান থেকে যদি k কমন যায় k কমন গেলে হচ্ছে k - 12 -4 কমন গেলে হচ্ছে k - 12 is equal to 0 সো এখান থেকে যদি k - 12 কমন যায় এখানে হচ্ছে k - 4 is equal to 0 তাহলে k এর মান এখানে কত দাঁড়াবে k is equal to হবে 12 অথবা 4 তার মানে k এর মান হবে 12 অথবা 4 তাহলে আমরা এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত জানি এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা জানি হচ্ছে এরকম তাই তো এটা k এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে এখানে k প্লাস এখানে হচ্ছে k মাইনাস ঠিক আছে তাহলে আমরা এখানে জানি কি 4 তাহলে সে 4 পয়েন্টে কাট করছে আর হচ্ছে 12 পয়েন্টে কাট করছে ক্লিয়ার 4 আর 12 পয়েন্টে এই মানে ডিটারমিনেন্টে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কাট করছে আচ্ছা এখন আমরা বলবো আমাদের দরকারটা কি এখন দেখবো হচ্ছে বলতেছে হ্যাজ রিয়েল রুটস হওয়ার শর্ত কি রিয়েল রুটস হওয়ার শর্ত হচ্ছে গ্রেটার দেন 0 অর ইকুয়াল 0 তাহলে ফর রিয়েল রুটসের জন্য আমরা কি জানি ফর রিয়েল রুটসের জন্য আমরা শর্ত জানি ফর রিয়েল রুটস এটার জন্য শর্ত আমরা কি জানি ডিটারমিনেন্টটা কত হতে হবে ডিটারমিনেন্টটা হতে হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 তাহলে আমরা 4 আর 4 তো 12 তো জানতেছি তার মানে 12 পরে কার্ভটা হবে পজিটিভ আর 4 এর আগে হবে পজিটিভ ঠিক আছে তার মানে
আমাকে হইতে হবে হচ্ছে কে এর ভ্যালু হইতে হবে হচ্ছে 4-এর থেকে ছোট, আর কে এর ভ্যালু হইতে হবে 12-এর থেকে বড়, আর যেহেতু এটা ইকুয়াল সাইন আছে ইকুয়াল সাইনটা এখানে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। আর যদি বলতো নো রিয়েল রুটস, নো রিয়েল রুটসের শর্ত হচ্ছে 4 নেগেটিভ হইতে হবে। যদি চাইনি, চাইলে এবারে কী লিখতাম আমি, চাইলে লিখতাম হচ্ছে 4-এর থেকে বড়, 12 থেকে ছোট। দ্যাট মিনস তখন হইতে আনসারটা কে এর ভ্যালু লিখতাম হচ্ছে 4-এর থেকে বড়, 12 থেকে ছোট, যদি বলতো নো রিয়েল রুটস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একদম ইজি অঙ্ক আসলে। 4 নম্বর অঙ্কটা একদম ইজি। ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ এক্স ফর হুইচ এক্স স্কয়ার প্লাস এম এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হ্যাজ ইকুয়াল রুটস। হ্যাজ ইকুয়াল রুটস কী করবো তাহলে, ডিটারমিন বের করে ইজ ইকুয়াল টু 0 বসাই দিয়ে হ্যাজ ইকুয়াল রুটস করে দিয়ে আসলাম। ঠিক আছে। আচ্ছা 2C, এখানে আসলে 2C, বাকিগুলো সব একই রকমের অঙ্ক। আমি জাস্ট কঠিন অঙ্কগুলো একটু করে দেওয়ার চেষ্টা করতেছি। 12C কোয়াড্রিক পেপার 2 সেকশন এ, এটা পাওয়া যাবে সেকশন 64-এই। এই যে এখানে একই অঙ্ক, যদি জানুয়ারি 2000 আসছে, ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট কে ফর হুইচ 3x স্কয়ার প্লাস 4x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা প্লেন ইকুয়েশনটা, ডিটারমিনটা প্লেন ফর্মেটে আসবে, ডিটারমিনটা একদম প্লেন ফর্মেটে আসবে। এখানে বলতে হ্যাজ নো রিয়েল রুটস, হ্যাজ নো রিয়েল রুটস মানে হচ্ছে লেস দেন 0 হইতে হবে। লেস দেন 0 অঙ্কটা করে দিয়ে আসলাম। ঠিক আছে। আচ্ছা আমি এটা করে দিই, একটু ইজি করে দিব, এটা করে দিই যাতে অঙ্কটা একটু প্র্যাকটিসের জন্য, মোর প্র্যাকটিসের জন্য আর কি। এখানে লিখবো হচ্ছে আমরা কে ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে ফর হুইচ 3x স্কয়ার প্লাস 4x প্লাস কে হ্যাজ নো রিয়েল রুটস, হ্যাজ নো রিয়েল রুটস। তার মানে কী লিখবে, 3x স্কোয়ার, এখানে 1 নম্বর 3x স্কোয়ার প্লাস 4x প্লাস কে, 4x প্লাস কে ইজ ইকুয়াল টু 0 হ্যাজ নো রিয়েল রুটস। তো নো রিয়েলস আগে তো ডিটারমিনেন্টটা লাগবে। ডিটারমিনেন্টটা কত, ডিটারমিনেন্টটা হচ্ছে আমাদের এখানে a হচ্ছে 3, b হচ্ছে এখানে 4, আর c হচ্ছে এখানে k। সো আমাদের ডিটারমিনেন্টটা কী আসছে, ডিটারমিনেন্টটা আসছে b স্কোয়ার মাইনাস 4ac, b হচ্ছে এখানে 4 স্কোয়ার মাইনাস 4, a হচ্ছে 3, c হচ্ছে এখানে k, তাহলে 16 মাইনাস 12k। ঠিক আছে, এটা ডিটারমিনেন্ট। দেখো ডিটারমিনেন্টটা কিন্তু প্লেন হয়ে গেছে একদম। স্যার হ্যাজ নো রিয়েল রুটস, তো ফর নো রিয়েল রুটস আমরা কী জানি, ফর নো রিয়েল রুটসের জন্য আমরা কী জানি, ফর নো রিয়েল রুটসের জন্য আমরা বলতে পারবো ডিটারমিনেন্টটা কত, ডিটারমিনেন্টটা হচ্ছে আমাদের লেস দেন 0। তো ডিটারমিনেন্ট আমরা কী পাইছি, 16 মাইনাস 12k লেস দেন 0। সো 16 লেস দেন হচ্ছে 12k, বা 16/12 হচ্ছে লেস দেন k, 4×4 16, 3×4 12, 4/3 লেস দেন k। তার মানে কে এর ভ্যালু হইতে হবে 4-এর থেকে ছোটো, না মানে কে এর ভ্যালু হইতে হবে 4/3 থেকে বড়। কে এর ভ্যালু যদি 4/3 থেকে বড় হয় তাহলে আমাদের এইটা ডিটারমিনেন্ট হবে নেগেটিভ, আর নেগেটিভ ডিটারমিনেন্টে নেগেটিভ হওয়া মানে দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস। আর যদি বলতে একটু ডিস্টিংক্ট রিয়েল রুট, তো ডিস্টিংক্ট রিয়েল রুট বলতে পারে কী হচ্ছে, ডিটারমিনেন্টটা হয়তো গ্রেটার দেন 0, মানে এটা চাইনি, বাট চাইলে কী করতে হয়, আমি সেটা এক্সট্রা জিনিস বলতেছি, এটা হলো এক্সট্রা যদি চায়, তাহলে যদি বলতো নো ফর রিয়েল রুট চাইতো, ডিস্টিংক্ট রিয়েল রুট চাইতো, তাহলে কী হতো, ডিটারমিনেন্টটা গ্রেটার দেন 0 হইতো। তো গ্রেটার দেন 0 মানে কি, 16 মাইনাস 12k গ্রেটার দেন 0, দ্যাট মিনস এখান থেকে আমি পাবো কত, 16 গ্রেটার দেন পাবো হচ্ছে 12k, বা 16/12 গ্রেটার দেন হচ্ছে k, বা 4 3×4 12 গ্রেটার দেন k। তার মানে কে ভ্যালু হইতে হবে কি 4/3 থেকে ছোটো। ঠিক আছে। আর যদি বলতো যে ইকুয়াল মানে রিয়েল রুট, যদি বলতো রিয়েল রুটের জন্য আমার কী আসতো, রিয়েল রুটের জন্য আমার লিখবো হচ্ছে ডিটারমিনেন্টটা হতে হবে কি গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তখন লিখতে হইতো কি 16 মাইনাস 2k 12k গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এখান থেকে কে মান বের করো আর কি, 12k। তো 16/12 লেস দেন ইকুয়ালস টু হচ্ছে k বের করে হচ্ছে 4/3 গ্রেটার দেন ইকুয়ালস টু হচ্ছে k। ঠিক আছে। আর যদি বলতো ইকুয়াল রিয়েল রুটস, যদি চাই না এগুলো সব এক্সট্রা করতেছি, তখন কী হতো, ডিটারমিনেন্টটা হয়ে থাকে আমাদের, তখন ডিটারমিনেন্টটা লিখতে হইতো আমাদের 0। সো আমি তখন করতাম কি যে 16 মাইনাস 12k এটা ইজ ইকুয়াল টু 0। সো 16 ইজ ইকুয়াল টু আসছে 12k। সো 16/12 ইজ ইকুয়াল টু আসছে k, বা এখানে 4 এখানে 3, সো k মান আসছে 4/3। ঠিক আছে, k মান আসছে তখন 4/3। আর তখন যদি বলতো তখন রুটটা কত, মানে রিয়েল রুটটা মানে একটা যখন রুটটা পাবো তখন সেই রুটটা কত, তো তখন আমি রুটটা বলতে পারতাম, তখন আমি রুটকে বলতে পারতাম -b/2a। তাহলে এখানে b বলতে আমরা কী জানি, b বলতে জানতেছি হচ্ছে 4k,
4 হচ্ছে বি, 2 ইন্টু এ বলতে আমরা জানতেছি হচ্ছে 3, তখন অ্যান্সার হয়ে যেত 2 4 -2/3, মানে -2/3টা হয়ে যেত আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে আমাদের যদি ইকুয়াল রুটের ক্ষেত্রে রুটটা এখন চায়, তাহলে আমরা রুটে বলতে হবে এক্স এর মানটা বলতে হবে -b/2a, এটা হচ্ছে ইকুয়াল রুটস। আচ্ছা, এখন এটা পারা যাবে একদম সেম অঙ্ক, এই যে পি স্কোয়ার যে 2, গিভেন দ্যাট the equation p - 6x squared plus 4px - 4 has no real roots, find the set of possible values of p। এটা করে দিই, মানে আমি এটা কমপ্লেক্স অঙ্ক করে দিচ্ছি, যেটা ডিটারমিনেন্টটা নিজেই একটা কোঅর্ডিনেট ইকুয়েশন হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি আসবে, গিভেন দ্যাট p - 6 2 নম্বর p - 6, 2 নম্বর হচ্ছে কত p - 6, এটা হচ্ছে কত x স্কোয়ার, p - 6x স্কোয়ার প্লাস 4px minus 4px minus 4 is equal to 0 has বলতেছে has no, এটা হচ্ছে মে 13-এ আসছে, has no real roots, এটা হেডের পাশে 2c-তে has no real roots, এটা বলতেছে has no real roots। তো no real roots তখন শর্ত কি, আমাদের এখানে a হচ্ছে আমাদের এখানে p - 6, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b হচ্ছে আমাদের এখানে কত 4p, আর c হচ্ছে এখানে কত -4। সো আমাদের ডিটারমিনেন্টটা কত আসবে, আমাদের ডিটারমিনেন্টটা কত লিখবো আমরা, b² - 4ac, b হচ্ছে এখানে 4p, তাহলে 4p স্কোয়ার -4ac 4a, a বলতে এখানে p - 6, আর এখানে c বলতে কি লিখবো -4। সো এখানে আমি লিখবো কত 16p স্কোয়ার মাইনাস এখানে কত, এখানে যদি 4 4 16 দিয়ে +16, এখানে কত p - 6। সো এখানে কি লিখবো আমরা 16p স্কোয়ার প্লাস 16p মাইনাস 6 6 96 খুব সম্ভবত। ঠিক আছে, p 16 × 6 করলে 16 × 6 করলে 96। আচ্ছা, যদি ভুল না করে তাহলে আমরা ঠিক আছে। এখন বলতেছে হ্যাজ নো রিয়েল রুটস, বলতেছে না হ্যাজ নো রিয়েল রুটস, দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস। ফর নো রিয়েল রুটস আমরা কি জানি, ফর নো রিয়েল রুটস এটার জন্য শর্ত কি, ফর নো রিয়েল রুটস এটা শর্ত কি, কারণ দেখো এটাকে অন্যভাবে করতে হবে, কারণ ডিটারমিনেন্ট নিজেই একটা কোঅর্ডিনেট ইকুয়েশন হয়ে গেছে, ডিটারমিনেন্ট নিজেই কিন্তু একটা কোঅর্ডিনেট ইকুয়েশন হয়ে গেছে, আর মেইন ইকুয়েশন তো আমার কোঅর্ডিনেট ইকুয়েশন আছেই। ঠিক আছে, তাহলে ইকুয়েশন সলভ করার নিয়মটা হচ্ছে এটাকে 0 বসায় আমি সলভটা করবো। তাহলে 0 বসায় আমি সলভটা করি, তাহলে কত 16p স্কোয়ার প্লাস 16p মাইনাস 96 ইজ ইকুয়াল টু 0 দিয়ে আমি সলভ করবো। সলভ আমি কোঅর্ডিনেট ইকুয়েশনে করতে পারো, অথবা সবাইকে 16 দিয়ে ডিভাইড করে আমি একটা শর্ট করে আনতে পারি। তাহলে কি একটা 16 দিয়ে যদি ডিভাইড করি, p স্কোয়ার প্লাস p মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 6 0। এখন এটাকে আমি মিলডাউন করতে পারি, অথবা কোঅর্ডিনেট ইকুয়েশনের যে থিওরিটা আছে সেই থিওরি প্রসেস আমি করতে পারি, মানে ওই লতে আমি করতে পারবো, সমস্যা নেই। তো আমি যেখানে করি মিলডাউন করি -3, এখানে দেখা যাচ্ছে 3 + 3p - 2p -6 ইজ ইকুয়াল টু 0। এখানে p যদি কমন যায় কি থাকবে, p + 3, এখানে -2 কমন গেলে p + 3 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি p + 3 কমন যায়, এখান থেকে হচ্ছে p - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে সলভ করলে মানটা পাবো কি, এখানে সলভ করলে মানটা পাবো, এখানে পাচ্ছে কত p + 3, এখানে পাচ্ছে কত p - 2 ইজ ইকুয়াল টু 0। সো এখানে p এর মান পাবো হচ্ছে -3 অথবা +2। তাহলে আমরা কি বলতে পারবো এখন, এই কার্ভের ইকুয়েশনটা যে কোঅর্ডিনেট ইকুয়েশন, যে মানে ডিটারমিনেন্টের যে কোঅর্ডিনেট ইকুয়েশনটা, ওই কোঅর্ডিনেট ইকুয়েশনটা তো ফিগারটাতে এরকম, তো এটা কোনটা পয়েন্টে কাট করছে, একটা হচ্ছে -3 আর হচ্ছে 2, -3 আর 2। এখন কি বলছে, ফর নো রিয়েল রুটস, তো ফর নো রিয়েল রুটসের জন্য আমার দরকার হচ্ছে <0। ডিটারমিনেন্টটা কি দরকার, ডিটারমিনেন্ট হচ্ছে আমার <0 দরকার, তাই তো। মানে এটা কিন্তু আমরা সলভের জন্য বের করলাম। ফর নো রিয়েল রুটসের জন্য আমরা কি জানি, যে এখানে লিখে দিই ডিটারমিনেন্টটা দরকার কি আমার <0। তাহলে আমরা কি জানতেছি, এই যে -3 হলে 0 আর 2 হলে 0, তাহলে -3 এর পরে আর 2 এর আগে হলে <0, মানে নেগেটিভ, তাই তো। <0 মানে হচ্ছে নেগেটিভ, তার মানে এই ফিগারটা হচ্ছে আমাদের নেগেটিভ। ক্লিয়ার, এই ফিগারটা হচ্ছে আমাদের নেগেটিভ। দ্যাট মিনস যে ফর নো রিয়েল রুটসের জন্য আমাকে লিখতে হবে, ভ্যালু লিখতে হবে -3 এর থেকে পিটা বড় হইতে হবে, পিটা মানে এই জায়গায় থাকতে হবে, -3 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট। এর মধ্যে যদি পির ভ্যালুটা থাকে, তাহলে এটা ডিটারমিনেন্ট হবে নেগেটিভ, আর ডিটারমিনেন্ট নেগেটিভ হওয়া মানে ডিটারমিনেন্টটা নেগেটিভ, আর ডিটারমিনেন্ট নেগেটিভ হওয়া মানে মেইন ইকুয়েশনের কোনো রিয়েল রুট থাকবে না। ঠিক আছে, আর যদি বলতো 2 ডিস্টিংক্ট রিয়েল রুট থাকতে হতো,
তাহলে টু ডিস্টিংক্ট রিয়েল রুট বললে কী হতো, যে 2 এর জন্য 0 মাইনাস 3 এর জন্য 0, তাহলে আমাকে পজিটিভ হইতে হইতো, ডিটারমিনেন্টটা পজিটিভ লাগতো। তার মানে কী লিখতাম, 2 এর চেয়ে বড় হইতে হইতো পেরি ভ্যালু, মানে পেরি ভ্যালু নিতে হইতো আমার 2 এর পরে, পেরি ভ্যালু নিতে হইতো আমাকে 2 এর পরে, 2 এর পরে হলো পজিটিভ, আর -3 এর আগে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তা তখন যদি বলতো যে 2 ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে, তখন আমাকে লিখতে হইতো ফর, এটা আমি এক্সট্রা বলতেছি, এক্সট্রা, এটাও এক্সট্রা, একটু এক্সট্রা হচ্ছে ফর ডিস্টিংক্ট রুটের জন্য যদি আমি বলি, ডিস্টিংক্টকে ডিস দিয়ে বলতেছে, ডিস্টিংক্ট রেটের জন্য আমরা বলতে পারবো যে পেরি ভ্যালু লিখতে হবে হচ্ছে 3 এর থেকে ছোটো, মানে বাম দিকে থাকতে হবে, অ্যান্ড পেরি ভ্যালু আমার 2 এর থেকে বড় হইতে হবে, ঠিক আছে। পেরি ভ্যালু আমাকে কী হতে হবে, বড় হইতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্কটা, ঠিক আছে। এটা আশা করা যায় এই ধরনের অঙ্কগুলো পারা যাবে। মানে আমি এটা বোঝাতে যাচ্ছি, যদি ডিটারমিনেন্টের ভ্যালুটা নিজের একটা কর্ডিক ইকুয়েশন হয়ে যায়, তাহলে কিন্তু এইভাবে করে অঙ্কটা করতে হবে, সেটাকে 0 বসাইতে হবে, 0 বসে অঙ্কটা এইভাবে কার্ভটা এঁকে কোন পোর্শনের জন্য সে পজিটিভ আর কোন পোর্শনের জন্য সে নেগেটিভ, সেটা পিক আপ করে তারপর যদি দেখবা যে রিয়েল রুট চাইছে নাকি নো রিয়েল রুটস নাকি ডিস্টিংক্ট রিয়েল রুট চাইছে, সে অনুযায়ী অ্যান্সারটা দিতে হবে আর কি, ঠিক আছে। তো আশা করা যেটা পাওয়া যাবে 4 নম্বর অঙ্কটা, এটা 4, আর কটা অঙ্ক আছে এখানে, 4, যেখানে অঙ্ক অনেক আছে, কয়েকটা অঙ্ক আছে দেখতে পারো। যে আমি এই যে অঙ্কটা দেখি সেটা হচ্ছে যে অঙ্কটা, যে 4 নম্বর অঙ্কটা করি, যে 2c এর 4 নম্বর অঙ্কটা, ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট p ফর হুইচ দ্য ইকুয়েশন 4x² plus 4 2 minus px plus 3p minus 8 has no real roots। ঠিক সেম অঙ্ক অ্যাজ মানে অ্যাট অ্যানালগাস টু সেকশন, মানে কোশ্চেন নাম্বার 2। এখন দেখে আমি ফাইন্ড দ্য রেঞ্জ অফ ভ্যালুস অফ কে ফর হুইচ ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ কে, এটা 2009 আসছে, করে দিই। ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট পি ফর হুইচ দ্য ইকুয়েশন 4x² 4 নম্বর, এই 2 সে 4 নম্বর বলতেছে 4x² মাইনাস 4x² প্লাস 4 প্লাস 4 কত 2 মাইনাস পি x 2 মাইনাস px প্লাস কত লিখবে এখানে 3p মাইনাস 8, কত 3p মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, হ্যাজ নো রিয়েল রুট চাচ্ছে, যে কোনো কিছু যেতে পারে, হ্যাজ নো রিয়েল রুটস, ডিস্টিংক্ট রিয়েল রুট, অথবা কি ইকুয়াল রিয়েল রুটস, অথবা শুধু রিয়েল রুটস, 4টা ব্রাঞ্চের যে কোনো একটা চাইতেই পারে। তো আমি এটা লাস্ট এই অঙ্কটা করেই মোটামুটি আবার একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমি এখানে এ হচ্ছে কত, এ হচ্ছে আমাদের 4, বি হচ্ছে এখানে কত আমাদের, যদি মাল্টিপ্লাই করে রেখি এখানে কত, মানে আচ্ছা এটা তো ফিগারটা দেওয়া আছে, আমি সেকেন্ড অঙ্কে এভাবে করতে পারি, 4কে যদি ভিতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে হচ্ছে কত 8 মাইনাস 4p, ঠিক আছে। তাহলে বি হচ্ছে এখানে 8 মাইনাস 4p, আর সি হচ্ছে এখানে কত 3p মাইনাস 8, এই x² প্লাস bx প্লাস c ফর্মের এখানে অঙ্কটা হয়েছে। সো আমি ডিটারমিনেন্টটা কী লিখবো, ডিটারমিনেন্টটা কী লিখবো b² মাইনাস 4ac, বি হচ্ছে কত 8 মাইনাস 4p, এটা হোল স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে 4, সি বলতে এখানে 3p মাইনাস 8, ঠিক আছে। আর এটাকে ভাঙে ফেলি কত a² মাইনাস b² ফর a মাইনাস হোল স্কোয়ার ফর্মেটে, a² মাইনাস 2ab, এ হচ্ছে 8, বি বলতে এখানে 4p প্লাস কী লিখবো 4p স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এখানে কী দেবো 16, 4 4 16 16, আচ্ছা পরে লিখে 16, এখানে 3p মাইনাস 8, তাহলে এখানে যদি আমি করি 64 মাইনাস কত থাকবে, বোতে যখন 64p 36p প্লাস 16p স্কোয়ার মাইনাস 3 × 48 48p প্লাস 16 8 464 128 খুব সম্ভবত, 16 × 8 করলে আমি পাবো হচ্ছে 128 প্লাস 128, এর মাইনাস মাইনাসে প্লাস 128 পাবো, এখানে প্লাস 128 পাবো। তাহলে আমি এখানে সিম্পলিফাই করি, আমি এখানে 16p স্কোয়ার আগে লিখি, এখানে 16p স্কোয়ার আর মাইনাস 64p মাইনাস 48p কত আসবে এখানে
64 প্লাস 48 করলে পাবো হচ্ছে 112, কত আসতেছে প্লাস 112 মানে মাইনাস 112 পি, আর 64 প্লাস 128 মিনস 64 প্লাস 120 128 প্লাস 64 করলে আমরা পাবো হচ্ছে 192 প্লাস হচ্ছে 192 এটা, ঠিক আছে। এখন এটা গেল আমাদের ডিটারমিনেন্ট, কিন্তু ডিটারমিনেন্ট কিন্তু নিজেই একটা কোঅর্ডিনেট ইকুয়েশন হয়ে গেছে। দেখো এটা তো একটা মেন ইকুয়েশন আছেই, এই যে এটা নিজেই একটা কী হয়ে গেছে, এটা নিজেই একটা আমাদের কোঅর্ডিনেট ইকুয়েশন হয়ে গেছে। তাহলে এটাকে কীভাবে সলভ করবো আমরা প্রথমে এটাকে 0 দিয়ে সলভ করব, যাই যাক। তাহলে আমরা এটাকে সলভ করবো আগে, কত 6p² মাইনাস 112p প্লাস 192 ইজ ইকুয়াল টু 0 দিয়ে আমি সলভ করবো, ঠিক আছে। এই সলভটাকে আমি শর্ট করে আনতে পারি, আমি সবাইকে 16 দিয়ে যদি ডিভাইড করি, তো এখানে কোনো p² মাইনাস 112 ডিভাইড বাই 16 যদি করি, 112 ডিভাইড বাই 16 যদি করি, পাচ্ছিল 7 মাইনাস 7p, আর প্লাস এখানে কি আসবে 192 ডিভাইড বাই 16 যদি করি, তাহলে পাচ্ছিল প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। আমরা ভাগ না করলেও হয়তো, সংক্ষেপে যদি না করলেও হয়তো, আমরা জাস্ট এই যে 16 মাইনাস 1 মাইনাস 112p প্লাস 192 এটা লিখে ক্যালকুলেটর করলেও হয়তো, কোনো সমস্যা নেই, করে সলভটা করলেও হয়তো। জাস্ট এখান থেকে আমরা যদি পি এর মানটা সলভ করি, তাহলে কী থাকবে মিলটাম করলে p² মাইনাস এখানে থাকবে 4p, এখানে 4p মাইনাস 3p প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। আমি যদি এখান থেকে p কমন নিই, এখানে থাকবে p মাইনাস 4 মাইনাস 3 কমন গেলে এখানে থাকবে p মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমি এখানে সলভ করি, তাহলে এখানে কী থাকতেছে p মাইনাস 4, এখানে p মাইনাস 4, কী থাকতেছে p মাইনাস 3, এটা ইজ ইকুয়াল টু 0। সো আমি কী বলতে পারবো, p ইজ ইকুয়াল টু 4, p ইজ ইকুয়াল টু 3 বলতে পারবো। তাহলে এখন আমাদের এটা p² কোএফিশিয়েন্ট যেটা পজিটিভ আছে, এটা শেপটা কীরকম জানি আমরা, এটা শেপটা কিন্তু আমরা এরকম জানি। সো এখানে কী লিখবে, এটা p এর কোঅর্ডিনেট ইকুয়েশন হয়ে গেছে p, এখানে p প্লাস p মাইনাস, সে কোন কোন পয়েন্টে কাট করছে, সে কাট করছে হচ্ছে একটা হচ্ছে 3 একটা 4-এ, একটা হচ্ছে 3 একটা হচ্ছে 4-এ কাট করছে, যদি অঙ্ক ক্যালকুলেশনে ভুল না করি আর কি। তাহলে এখন আমার দরকার কি, এখন আমি এই পর্যন্ত আসছি, এটা হলো ডিটারমিনেন্টের, ডিটারমিনেন্টের এখানে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ডিটারমিনেন্টটা কী চাচ্ছে এখানে বলতেছে ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট p ফর হুইচ এত হ্যাজ নো রিয়েল রুটসের জন্য শর্ত কি লেস দেন 0 হইতে হবে। তাহলে ফর নো রিয়েল রুটসের জন্য আমরা কী জানি, ফর নো রিয়েল রুটসের জন্য আমরা কী জানি, ফর নো রিয়েল রুটসের জন্য আমরা জানি ডিটারমিনেন্টটা জানি লেস দেন 0। তাহলে ডিটারমিনেন্টটা আমার এখানে 3-তে 0 আর 4-এ 0, তো লেস দেন 0 কোথায় আছে নেগেটিভে, তার মানে এই জায়গাতে 3-এর পরে এটা নেগেটিভ, 3-এর পরে নেগেটিভ, কত পর্যন্ত 4 পর্যন্ত কিন্তু সে নেগেটিভ। তার মানে পি ভ্যালুটা হইতে হবে 3 এবং 4-এর মাঝখানে কোথাও, তার মানে 3-এর থেকে পিটা বড় এবং 4-এর থেকে যদি ছোটো, এই বাউন্ডারির মধ্যে যদি আমার থাকে, তাহলে এটা ডিটারমিনেন্ট হবে নেগেটিভ। আর ডিটারমিনেন্ট নেগেটিভ হওয়া মানে মেইন যে ইকুয়েশনটা ছিল যেটা, এই মেইন ইকুয়েশনে থাকবে কি নো রিয়েল রুটস, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার এটা শেষ। এখন আমি জাস্ট অন্য টপিকগুলো বুঝে এটা শেষ করি, কারণ এই কনসেপ্টটাই হলো মেইন, ঠিক আছে। তাহলে ফর নো রিয়েল রুটসের জন্য এটা হলো, এখন আমি করবো ওটা হলো ফর ডিস্টিংক্ট রিয়েল রুটস, যদি চাইতে হচ্ছে ফর ডিস্টিংক্ট রিয়েল রুট যদি চাইতো তাহলে কী লিখতাম, ফর ডিস্টিংক্ট রিয়েল রুটস এটা যদি চাইতো তাহলে আমরা কী লিখতাম, ফর ডিস্টিংক্ট রিয়েল রুট চাইলে আমরা লিখতাম কি, ফর ডিস্টিংক্ট রিয়েল রুট আমরা কী জানি, ডিটারমিনেন্টটা গ্রেটার দেন 0 জানি, তো তখন আমরা কী লিখতাম, ডিটারমিনেন্টটা হতো গ্রেটার দেন 0। তাই আমাদের ডিটারমিনেন্টটা কী দেওয়া আছে, যে আমরা তো জানতেছি 3-তে 0 আর 4-এ 0, তো আমরা গ্রেটার দেন 0 মানে কি, আমাকে পজিটিভ হইতে হবে। তো পজিটিভ কোন জায়গায় হবে, যে 4-এর পরে, এই 4-এর পরে কিন্তু কাপটা পজিটিভ, ডিটারমিনেন্টটা কাপটা পজিটিভ, আর 3-এর আগে কিন্তু কাপটা পজিটিভ, ঠিক আছে, 3-এর আগে কিন্তু কাপটা আমাদের পজিটিভ হচ্ছে। তখন আমাকে কি হইতে হবে, এই পি এর ভ্যালু হইতে হবে 4-এর পরে কোনো একটা জায়গায়, অথবা 3-এর পরে আগে কোনো একটা জায়গায়, ঠিক আছে। তাহলে আমাকে হইতে হবে কি, 4-এর পি এর ভ্যালু হইতে হবে 4 থেকে বড়, অথবা পি এর ভ্যালু হইতে হবে 3-এর থেকে ছোটো। তখন এটা শর্তটা আসতো কি, পি এর ভ্যালু হইতে হবে 3-এর থেকে ছোটো, অথবা পি এর ভ্যালু হইতে হবে 4 থেকে বড়, অ্যান্ড পি এর ভ্যালু হইতে হবে কি 4 থেকে বড়। যখন এই বাউন্ডারির মধ্যে যে এসে থাকে,
তাহলে আমাদের ডিটারমিনেন্টটা হবে পজিটিভ। আর ডিটারমিনেন্ট পজিটিভ হওয়া মানে মেইন ইকুয়েশনে দুটো ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে পি, রেঞ্জ হচ্ছে এটা। আচ্ছা, যদি এখানে বলতো শুধু বলতো রিয়েল রুট, যদি বলতো টু ইকুয়াল রিয়েল রুট, তাহলে ফর টু ইকুয়াল রিয়েল রুটস হচ্ছে আমরা কী জানি, তাহলে আমরা লিখব ফর টু ইকুয়াল রিয়েল রুটস হচ্ছে আমরা কী জানি, টু ইকুয়াল রিয়েল রুটস হচ্ছে আমরা কী জানি, ইকুয়াল ফর টু ইকুয়াল রিয়েল রুটস, ফর টু ইকুয়াল রিয়েল রুটস এটার জন্য আমরা কী বলতে পারবো, ফর টু ইকুয়াল রিয়েল রুটস হচ্ছে আমরা বলতে পারবো ডিটারমিনেন্টকে আমরা বলতে পারবো হচ্ছে কি, ফর ইজ ইকুয়াল টু 0। ফর টু ইকুয়াল রিয়েল রুটসের জন্য আমরা বলতে পারবো ডিটারমিনেন্টটা 0। আর ডিটারমিনেন্টটা 0 দিয়ে তো মানটা তো বের করছে কোথায়, যে ডিটারমিনেন্টটা 0 কখন হবে, ডিটারমিনেন্টটা 0। আর ডিটারমিনেন্টটা 0 দিয়ে আমি তো সলভটা করছি, মানে প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু সলভটা করতে হবে। যখনই একটা অঙ্ক একবারে তো কয়েকটা অঙ্ক চাবে না, যখনই অঙ্ক হচ্ছে অঙ্কটা কিন্তু আমাকে সলভ করে আগে এই যে পি এর ভ্যালুটা কখন 0 হচ্ছে, ডিটারমিনেন্টটা কখন 0 হচ্ছে সেটাকে আমাদেরকে বের করতে হবে। তারপরে সেখানে আমি এই ফিগারটাকে দেখবো কোথায় পজিটিভ, কোথায় নেগেটিভ, কোথায় 0। তাহলে আমাদের ডিটারমিনেন্টটা 0 কোথায় হয়েছে, আমাদের 16p স্কোয়ার মাইনাস কত 112p প্লাস 192, এটাকে যখন 0 দিয়ে পি মান সলভ করছি, পি মান আসছিল আমার কাছে 3 আর 4 আসছে। তো 3 আর 4-এর জন্য পি ভ্যালু 3-এর জন্য হচ্ছে কি ডিটারমিনেন্টটা 0, ডিটারমিনেন্ট 0 হলেই হচ্ছে মেইন ইকুয়েশনে দুটা ইকুয়াল রিয়েল রুট থাকবে। আর ডিটারমিনেন্ট যদি পি ভ্যালু যদি 4 হয় তাহলে মেইন ইকুয়েশনটার দুটা ইকুয়াল রিয়েল রুট থাকবে। এখন এখানে ছোট্ট একটা কোশ্চেন আসতে পারে, যখন পি এর ভ্যালুটা 3 বা ছোট, তখন বলো তখন রিয়েল রুটটা কত, মানে সেই যে ইকুয়াল রিয়েল রুটটা পাইছে সেটা কত। তাহলে আমরা পি এর ভ্যালু যদি এখানে 3 বসাই, 3 বসানোর পরে আমরা কী জানি রিয়েল রুটটা যদি একটা যে রুটটা পাচ্ছি ইকুয়াল রিপিটেড রিয়েল রুটটা যে পাচ্ছি, তখন সেই মানটা কত জানি আমরা, সেইটা আমরা তো জানি আমরা এক্সের মানে কী জানি -b/2, তাই না, -b/2 এটা হচ্ছে রুটটা। তাহলে পি এর ভ্যালু 3-এর জন্য আমি যে রুট দুটা পাবো সেটা কত, সেটা -b এটা বসাই। তাহলে এখানে -b বলতে আমরা কী জানি 8 - 4p, অর্থাৎ 8 - 4p/2 ইন্টু এ বলতে এখানে কত দাঁড়াচ্ছে 4। দ্যাট মিনস এখানে 8 - p এর জায়গায় আমি 3 বসাই দিই, পি যখন 3 মানে হোয়েন পি যখন 3 তাহলে কত 4 ইন্টু 3 বসাই যাচ্ছে, নিচে কত যাচ্ছে 8, এখানে আছে কত 8 - 12 কত 8, কত -4/8 কত হচ্ছে -1/2। তার মানে এটা বোঝানো হচ্ছে যখন পি এর ভ্যালু 3 হবে তাহলে আমি পাবো হচ্ছে ইকুয়াল রিয়েল রুট। আর 4 হলে পরেও আমার পি এর ভ্যালু যদি 4ও আসে তাহলে ডিটারমিনেন্টটা 4 হলে মেইন ইকুয়েশনে পাবো ইকুয়াল রিয়েল রুট, দুটো ইকুয়াল রিয়েল রুট। এখন পি এর ভ্যালু যদি 3 হয়, 3 হয়ে যে মেইন ইকুয়েশনে যে ইকুয়াল রিয়েল রুট থাকবে সেই ইকুয়াল রিয়েল রুটটা হবে হচ্ছে -1/2। পি এর ভ্যালু 3-এর জন্য 2 ইকুয়াল রিয়েল রুটটা হবে হচ্ছে -1/2। আর যদি পি এর ভ্যালু যদি 4 হয় তাহলে ইকুয়াল রিয়েল রুটটা কত আসবে, যদি পি এর ভ্যালুটা 4 হয়, when p is equal to 4, তখন রিয়েল রুটটা কী আসবে, ইকুয়াল রিয়েল রুটটা কী আসবে হচ্ছে -b/2a। তাহলে এখানে কত -b বলতেছে এখানে হচ্ছে 4, তার মানে 8 - 4 × 4, নিচে কত হচ্ছে এখানে 2 × 4। তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে কত, এখানে -12, এটা ভুল হয়েছে, -12 বলে এখানে একটা মাইনাস সাইনটা আছে, সরি এখানে একটা মাইনাস সাইন আছে, এখানে একটা মাইনাস সাইন আছে, মাইনাস এটা প্লাস হয়ে যাবে, +1/2 হয়ে যাবে। তার মানে বোঝাচ্ছে এক্সের ভ্যালু যদি 3 হয় তাহলে যে মেইন ইকুয়েশনে দুইটা ইকুয়াল রিয়েল রুট থাকবে, সেই ইকুয়াল রিয়েল রুটটা হচ্ছে +1/2, সেই ইকুয়াল রিয়েল রুটটা হচ্ছে +1/2। আর যদি পি মানে যদি +4 হয় তাহলে তো মেইন ইকুয়েশনে দুইটা ইকুয়াল রিয়েল রুট থাকতেছে, সেই ইকুয়াল রিয়েল রুটটা কত, সেই ইকুয়াল রিয়েল রুটটা হচ্ছে 8 - 4p - 16 মানে 8। তাহলে এখান থেকে গেছে 8 - 16 মাইনাস এটা মাইনাস, এরপরে 16 হচ্ছে 8, 8 থেকে 8 গেলে হচ্ছে আমার কাছে -8, -8/8 সমান হচ্ছে +1। তখন পি এর ভ্যালু যদি 4 থাকে, পি এর ভ্যালু যদি 4 হয় তাহলে মেইন ইকুয়েশনে দুটা ইকুয়াল রিয়েল রুট থাকবে, আর ইকুয়াল রিয়েল রুটের ভ্যালুটা হচ্ছে +1। পরীক্ষা হলে এই কোশ্চেনটাও চাইতে পারে আর কি, যে পি এর ভ্যালু কখন হলে ইকুয়াল রিয়েল রুট থাকবে, এবং পি একটা ভ্যালু ধরে বলো যে বড় ভ্যালুটা ধরে, মানে 4 ধরে রুটটা কত আসবে সেটা বের করো, অথবা 3 ধরে রুটটা কত আসবে সেটাও বের করো, ঠিক আছে। এখন যদি বলে যে ইকুয়াল মানে কিছু ডিস্টিংক্ট বললো না, ডিস্টিংক্ট রিয়েলিটি বললো না, নো রিয়েলিটি বললো না, খালি বললো হচ্ছে
কখন রিয়েল রুট হবে। তো রিয়েল রুটের শর্ত কী যায় জানি আমরা, গ্রেটার মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তখন আমরা জাস্ট পজিটিভ মানটা বের করে সাথে সাথে ওই ইকুয়াল সাইনটা দিয়ে দেবো। যেমন যদি বলতো যে আমি এটা মুছে এই জায়গাটা ফর, এটা মুছে দিই ফর রিয়েল রুটস। আমরা যদি বলি ফর রিয়েল রুটস, আমরা যদি বলি এখানে 4 নম্বর ফর রিয়েল রুটস, আমরা জানি কি ফর রিয়েল রুটসের জন্য আমরা বলতে পারবো কত, ডিটারমিনেন্টটা কি জানি, ডিটারমিনেন্টটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে আমরা গ্রেটার দেন যে ইকুয়ালস টু 0, আগে আমরা গ্রেটার দেনের পার্টটা দেখি। পের ভ্যালু হইতে হবে হচ্ছে 3-এর থেকে ছোট, আবার পের ভ্যালু হইতে হবে হচ্ছে 4-এর থেকে বড়, ঠিক আছে, 4 থেকে বড় অথবা 3-এর থেকে ছোট। এখন যেহেতু এটা হলো হচ্ছে রিয়েল রুটস, মানে ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল। এখন আর যদি ইকুয়াল সাইনটা বলি, তাহলে এর সাথে সাথে যদি আমি ইকুয়াল সাইনটা এখানে দিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, সে ইকুয়াল রিয়েল রুটস। তার মানে রিয়েল রুটসের পয়েন্টস অফ ভিউ থেকে তো আমার দুটি কন্ডিশনই সত্যি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আনসার, এটা দেখলাম এক্সট্রা, এবং এটা দিয়েই মানে মোটামুটি আমাদের থিওরি বোঝানো হয়ে গেছে। এখন জাস্ট অঙ্কগুলো করতে হবে, এবং অঙ্কগুলো খুব ইজি, মানে এই থিওরিটা বুঝতে পারলে অঙ্কগুলো সব ইজি, একদম সিম্পল অঙ্ক। এবং অঙ্কগুলা এই যে এখানে একটা অঙ্ক বলছে আনইকুয়াল কথা মানে কি, মানে ডিস্টিংক্ট রিয়েল রুট, মানে কোশ্চেনের ভাষাটা ডিফারেন্ট। এই যে দেখো 5 এটা 2D, এখানে হচ্ছে 2D এর 1 নম্বর অঙ্ক আছে, ফাইন্ড দ্য রেঞ্জ অফ ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট পি ফর হুইচ x square plus p minus 2x plus p plus 6 is equal to 0 has unequal roots মানে কি, ডিস্টিংক্ট রিয়েল রুট, ঠিক আছে। তাহলে ডিস্টিংক্ট রিয়েল রুট কখন হবে, এটা গ্রেটার দেন 0, সে অনুযায়ী এই প্রসেস অঙ্কটা করবা, এবং অঙ্ক কোনো ভুল করা যাবে না। ঠিক 2 নম্বর অঙ্কটা একই কথা বলছে, হ্যাজ আনইকুয়াল মানে কি, ডিস্টিংক্ট রিয়েল রুট বা ইকুয়াল না কখন হবে, যখন ডিটারমিনেন্টটা গ্রেটার দেন 0, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা 2 নম্বর অঙ্কটা করলাম, পারা যাবে ইজি। এখন মোটামুটি আমাদের থিওরি বোঝানো হয়ে গেছে এইটি অঙ্ক। তো আমাদের ন্যাচারাল রুটসে যত অঙ্ক আছে সব তোমরা আশা করি পারবে, এবং বইতে সার্চ করে দেখবা যে কোন টপিক্সের ন্যাচারাল রুটসে অঙ্কটা আছে, সেটা করে অঙ্কটা সলভ করে ফেলবা, ঠিক আছে।